মহানগরীর প্রবেশ এবং বাইরে হওয়ার রাস্তায় কোনো রকমের বাস পার্কিং করা যাবে না, রক্ষা পাবে। বাস চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলা যাবে না বা হেডফোন ব্যবহার করা যাবে না। এই মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা 18 তারিখ সরকারি ছুটি ঘোষণার ব্যবস্থা করা হয়েছে। কাউন্টার বা স্টপেজ আছে শ্যামলী বা কোনো জায়গায় বা ধলাই পার্ক, এগুলো কিন্তু আমরা কঠোর ব্যবস্থা নিব, কারণ ওইসব জায়গায় যদি বাস দাঁড়ায় প্যাসেঞ্জার উঠায় তাহলে পুরা ঢাকা শহর সহ সবাই এফেক্টেড হবে। তারপর মহানগরীর প্রবেশ এবং বাইরে হওয়ার রাস্তায় কোনো রকমের বাস পার্কিং করা যাবে না। বিআরটিসি বাস আমরা বলছি সংশ্লিষ্ট ডিপো হতে সংশ্লিষ্ট দিকে যাবে, অর্থাৎ গাবতলী বাস যেন চিরাঙের দিকে না যায়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গাবতলী বাস টার্মিনালে যে বিআরটিসি ডিপো আছে বা কমলাপুরের বাস যাতে রাজশাহী বা রংপুর দিকে না যায়। এছাড়া বিআরটিসি বাসকেও আমরা বলছি যে যেখানে যেখানে প্যাসেঞ্জার বেশি সেসব এলাকায় বাস দিতে, যেখানে প্যাসেঞ্জার কম, যেখানে কম্পিটিশন সেখানে কম যেতে। বিশেষ করে গার্মেন্টসের ছুটি হবে, এই গার্মেন্টসের ছুটিটা আপনার টঙ্গী বা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গার্মেন্টস আছে, আশুলিয়া আছে। এই ছুটিগুলো আমরা গার্মেন্টস কর্তৃপক্ষকে বলছি ছুটিটা যেন একদিনে না দিয়ে 4 দিনে গড়ে একবার করে দিতে, 25% করে দিতে, তাহলে 4 দিনে প্যাসেঞ্জার যাবে, প্রেশার পড়বে না। আমরা যে কাজটা মূল করছি সেটা এখনো বলা হয় নাই। এই মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা 18 তারিখ সরকারি ছুটি ঘোষণার ব্যবস্থা করা হয়েছে সরকার এই আপনাদের বাস ট্রিপ বাড়ানোর জন্য। অর্থাৎ 18 তারিখ যদি ঘোষণা না দিত তাহলে 19-20, 18-19-20 3 দিন যেত, এখন যাবে 16-17-18-19-20, প্রায় 5 দিন বা 6 দিন যাবে। এর ফলে 1 কোটি লোক ডেইলি 15-16 লক্ষ করে লোক যাবে, আপনাদের বাস ট্রিপ বাড়বে, আপনারা সহজে প্যাসেঞ্জার নিতে পারবেন। কিন্তু মাত্র 2 দিনে যদি যেত 18 তারিখ খোলা থাকলে 19-20 2 দিনে লক্ষ লক্ষ লোকের প্রেশার পড়তো, 50 লক্ষ করে 1 কোটি লোকের প্রেশার পড়তো, তার ফলে আপনারা প্যাসেঞ্জার খুব একটা পেতেন না। এই লোকগুলো যাতে কি হবে, হয় ট্রেনের সাথে, নাইলে লঞ্চের সাথে, নাইলে ট্রাকে, নাইলে অন্যভাবে যাইতো বা মোটরসাইকেল যাইতো। এইটা কিন্তু সরকার আপনাদের জন্য বিশাল একটা কাজ করে দিচ্ছে, আপনাদের ব্যবসার সুযোগ। এই সুযোগে আপনারা যারা ব্যত্যয় করেন, এই ব্যত্যয়গুলো না হলে আপনাদের ব্যবসা আপনাদেরই লাভ হবে। এর বাইরেও আরো কয়েকটা পয়েন্ট আছে, যেটা হলো বাস যাত্রার শিডিউলটা মেনটেন করতে হবে। শিডিউল মেনটেন না করতে পারলেও যাত্রী সাধারণকে জানিয়ে দিতে হবে টেলিফোনে কোথায় কি কখন বাস আসবে। নির্ধারিত ভাড়া অতিরিক্ত বাস নেওয়া যাবে না, টিকিট নেওয়া যাবে না। এটার জন্য বিআরটিসি সহ আমাদের বিএনপির ম্যাজিস্ট্রেট কোর্ট বা মোবাইল কোর্ট মোতায়েন আছে। যাত্রীদের সাথে হয়রানি বা দুর্ব্যবহার করবেন না। এক সিটের এক টিকিট বা এক সিট দিয়ে 2 প্যাসেঞ্জারের কাছে বিক্রি করা যাবে না। আমরা এগুলো দিয়ে দিচ্ছি ইয়াতে মিডিয়ায়, তারপরে হয়তো অনেকে জানেন না, জাস্ট আপনাদের জানানোর জন্য বলছি। বাসের সিট বেল্ট, বাসের ছাদে অতিরিক্ত যাত্রী বহন করা, অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট হলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, বাসটা আটকা পড়বে, ওই আপনার এক ট্রিপ দিয়ে বাস শেষ, আপনি আর 10 ট্রিপ দিতে পারবেন না। আপনার স্পিড লিমিট গতিসীমা মেনে চলতে হবে, বা অতিরিক্ত গতিতে যানবাহন চালাবেন না, অ্যাক্সিডেন্ট হবে, ক্ষতি আপনারই বেশি, আপনাদেরই কিন্তু আইনের আওতায় আসতে হবে, বা আপনাদেরই একটা বাস 1 কোটি টাকা ক্ষতিগ্রস্ত হবে। ওভারটেকিং করা যাবে না, রাস্তার বাঁক বা যেখানে ব্রিজ আছে ওখানে ওভারটেকিং করা যাবে না। নেশা জাতীয় দ্রব্য অনেকে সেবন করে বা ঘুম ঘুম ভাব নিয়ে বা অসুস্থ নিয়ে গাড়ি চালাবেন না। ড্রাইভারদের ক্ষেত্রে বলছি আমরা 5 ঘন্টা বেশি গাড়ি চালাবেন না, সেকেন্ড ড্রাইভার আপনারা রাখবেন, মালিকদের বলছি, তাতে আপনাদের অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পাবে। বাস চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলা যাবে না বা হেডফোন ব্যবহার করা যাবে না। বাসে উচ্চ স্বরে অনেক সময় গান বাজা করে, তাতে ড্রাইভারের মনোযোগ ক্ষুণ্ণ হয়, এটাও করা যাবে না। ফিটনেসবিহীন, যান্ত্রিক ত্রুটিযুক্ত বা কালো ধোঁয়া নির্গমনকারী লক্ষ লক্ষ গাড়ি রাস্তায় নামানো যাবে না। মূল কথা হলো যে বাস যাতে রাস্তা নষ্ট না হয়, নষ্ট হলে কিন্তু সবার ক্ষতি হবে।